একই অ্যারাবিয়ান সি কে দেখা যায় এখান থেকে। এখন যা রোদ, কোনো লোক নেই এখানে, পুরো ফাঁকা। বিরাট বিরাট বট গাছ দেখলাম এখানে। তাহলে শুরু করা যাক একটা ছোট্ট রিক্যাপ দিয়ে। আগের এপিসোডে নর্থ গোয়াতে আমরা গিয়েছিলাম আঞ্জুনা হিলটপে। সঙ্গে ছিল নাইট মার্কেটের অনেক গল্প, কেনাকাটা থেকে শুরু করে এদিক ওদিক ঘুরে দেখা। এবং তার পরের দিনে আমাদেরকে বেরিয়ে যেতে হতো সাউথ গোয়ার জন্য, যেটা ছিল আমাদের একটা খুব হেক্টিক ডে। প্রায় 45 কিলোমিটার আমরা ট্রাভেল করেছিলাম স্কুটিতে। তারপর যখন আমরা সাউথ গোয়া পৌঁছলাম, সেখানে তো আরেক কাণ্ড, কারণ সেখানে আমাদেরকে খুঁজতে হয়েছিল অনেক হোটেল। হোটেল আমরা আগের থেকে বুক যেহেতু করিনি, তাই এটা ছিল আমাদের একটু বিজি শিডিউল। হোটেল খোঁজার পরে আমরা চলে গিয়েছিলাম সোজা ব্রেকফাস্ট করতে। একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট নাকি করেছিলাম মনে হয়, তোমরা তো ভিডিওতে সেটা দেখতেই পারো। এরপরে শুরু করছি আমরা এই নতুন একটা এপিসোডে, যেখানে সাউথ গোয়ার একটা অনেক রকমের গল্প থাকবে। তাই মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরীর সঙ্গে শুরু করছি নতুন গল্প। তো গাইজ, আমাদের রুমটা হচ্ছে ঠিক এরকম। ফার্স্টেই আমরা রুমটাকে ছত্তিচ্ছন্ন করে রেখেছি, কিছু মনে করো না। দুটো বেড দিয়েছে, একটা ডুয়াল বেড আর একটা সিঙ্গেল, সঙ্গে একটা ম্যাট্রেস আছে। এখানে মিরর, এদিকে সুইচ বোর্ড, এদিকে রয়েছে ওয়াশরুম, বাথরুম অ্যান্ড এসিও আছে। দুটো ফ্যান দিয়েছে, টিভি, ছোট্ট একটা ডেস্ক প্লাস রাখার জায়গা আছে। ওই জায়গাটাতে একটা সোফা প্লাস সঙ্গে একটা চেয়ার, চেয়ার বলছি, ওটা একটা ছোট টেবিল। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা বেশ বড় সাইজের। আর সব থেকে ভালো কথা হচ্ছে এখানে একটা বড় ব্যালকানি আছে। সেই ব্যালকানিটা প্রচুর বড় এবং তারও মেলা আছে, যেখানে আমরা আমাদের জামা কাপড় শুকোতে দিয়েছি। তো এরকম কাইন্ড অফ অ্যাপার্টমেন্টটা, এটা আমাদের 5 নম্বর ফ্লোরে রয়েছে, 5th ফ্লোরে। এখান থেকে নিচের ভিউটা ঠিক এরকম, পুরো রাস্তা, এদিকেও রোড। আর রেল লাইনটা হচ্ছে আমাদের ঠিক ওই পাশে পড়বে। তো বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর। যাই হোক, রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব কেবোদের রামা যেটা তোমরা বলতে পারো। সেখানে কিছু জায়গা এক্সপ্লোর করব অ্যান্ড কেভ গোয়া যাব। তারপরে বাটারফ্লাই বিচে আমরা স্নান টান করবো ভেবেছি এখনো পর্যন্ত, যেহেতু বাটারফ্লাই বিচটা খুব ক্লিন আর পরিষ্কার জল ওখানে। আপাতত এইটুকু প্ল্যান করে রেখেছি, এক্সিকিউট করি, তারপরে পরের প্ল্যানটা তোমরা তো ভিডিওতেই দেখতে পাবে। তো আমরা এখন এখানে একটা 1 মিনিটের হল্ট দিচ্ছি। রাস্তাটা এত স্মুথ, এত সুন্দর, মানে আমার মাঝে মাঝে হাওয়াটা এমন লাগছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাই। ভর পেট ব্রেকফাস্ট হয়েছে, তারপরে রেডি হয়ে বেরিয়েছি। এবার বুঝতেই পারছো, বাঙালি বলে কথা, ঘুম তো পাবেই। তবে রাস্তাটা কিন্তু সুন্দর। নর্থের থেকে কিন্তু সাউথের রাস্তা মাখন আর শান্তি, পুরো ঠান্ডা নিরিবিলি। আর নর্থে এত ট্রাফিক পেয়েছি, এত ট্রাফিক পুলিশের চেকিং, এখানে কিন্তু কিচ্ছু নেই এখনো পর্যন্ত। ইভেন দো এখানে বেশি বিদেশিও আসে না, দেখছি পুরো ফাঁকা। আর নর্থে তো প্রত্যেকটা মোড়ে মোড়ে বিদেশি দেখতে পাচ্ছিলাম, ফরেনার্স প্রচুর ছিল। এখানে ওই ব্যাপারটা নেই, অত গিজগিজে ব্যাপারটা নেই। ফাইনালি আমরা কেভ গোয়াতে চলে এসেছি, সাউথ গোয়ার মোস্ট অ্যাট্রাকটিভ একটা প্লেস, যেখানে আমরা চলে এসেছি, দ্য কেভ গোয়া। আর হ্যাঁ, ব্যাগ ফেলেছিস? বা কালকে নতুন ব্যাগ কিনে আজকে ব্যাগটা নতুন করে দিলে আরো ভালো করে। ওয়াও, অসম। এখানে পার্কিং এরিয়াস রয়েছে, প্রচুর পার্কিং এরিয়াস, প্রচুর। আমাদের বাইকগুলো ওখানে, মানে স্কুটিগুলো ওখানে রেখেছি। Awesome. জলটা পুরো নীল, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো। এটাতে স্নান করার মজাই আলাদা। আজকে আরেকবার স্নান হবে নাকি? আচ্ছা, এখানে একটা সেলফি জোনও রয়েছে। বাট হ্যাঁ, যারা ড্রোন নিয়ে আসবে, এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নয়, নো ড্রোন জোন কিন্তু করা রয়েছে। ওইখানে লেখা রয়েছে নো ড্রোন জোন। এখানে ভিউটা কিন্তু হেভি,
এটা আমি আগের বারে যখন সাউথ গোয়া এসেছিলাম তখন কিন্তু আমার ঘোরা হয়নি। এবারে অন্য কোথাও যাই না যাই আমি এখানে আসবো ভেবেই রেখেছিলাম। ফটো তোলার জন্য এখানে কিন্তু বেস্ট লোকেশন আমি বলবো। তো মানে এত সুন্দর একটা ভিউ, খুব ভালো লেগেছে আমার। আর এখানে সবাই ওরা ফটো শুট করছে, প্রচুর লোক এসছে। আজকে উইকডেজ, তবুও লোক প্রচুর। আচ্ছা, যারা ক্যাবোদেরামা এখানে আসবে তারা যদি আমার দিক হয়ে দাঁড়াও, সামনে সমুদ্র, আর তাহলে আমার ডান দিকে পড়বে ক্যাবোদেরামা বিচ, আর বাঁ দিকে হয়ে যাবে ক্যাবোদেরামা ফোর্ট। তো আমরা এখন ফোর্টের দিকে যাব, তারপরে বিচের দিকে যাব। তো আমরা এখন চলে এসেছি ক্যাবোদেরামা ফোর্টে। 1716 পর্তুগিজদের অধিকার প্রাপ্ত এই ফোর্টটা অনেক পুরনো, এবং এটা নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভিন্নভাবে সুইচ হয়েছে। কখনো হিন্দুদের কাছে গেছে, কখনো মুসলিমদের কাছে গেছে। হায়দার আলী যখন ছিল ইন্ডিয়াতে শাসনে, তার কাছ থেকে এই ফোর্টটাকে প্রোটেকশনের জন্য সুন্ডার রাজা নাকি এই ফোর্টটাকে পর্তুগিজদেরকে দিয়ে দিয়েছিল, যাতে প্রোটেকশন হায়দার আলীর কাছ থেকে তারা পেয়ে যায়। ফোর্টটা দেখতে ঠিক এইরকম, এখন তো প্রায় এই অবস্থায় রয়েছে, তবে ভালো। আর এখানে এটা সম্বন্ধে বলা হয়েছে দিস ইস। সো আমরা এখন ক্যাবোডেরামা ফোর্টে এন্টার করছি। ফোর্টের ভেতরে এন্ট্রি ফিস কোনো কিছু লাগছে না, সিকিউরিটিরা খুব ভালো, বললো যে ভেতর থেকে তোমরা ফটো নিতে পারো, ভিডিও নিতে পারো। অ্যান্ড এরকম কিছুটা ভেতরে একটা মনে হচ্ছে ক্যাথলিক চার্চ রয়েছে। আর ফোর্টটা এরকমই পুরনো পুরনো, যেরকম আমরা চাপড়া ফোর্টে দেখলাম, আগুয়াডা ফোর্টে দেখলাম, সেই একই আর্কিটেকচারাল স্টাইলে এটা বানানো হয়েছে পুরোটা। এরকম ভাবে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িগুলো কিন্তু মোটেও ছোট সিঁড়ি নয়, এখান থেকে মনে হচ্ছে ছোট কিন্তু আদতে খুব বড় আর বেশ চওড়া। তো আমরা এখন এটা দিয়ে উঠবো। এই একটা স্টেপ, 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্টেপ। আমি এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। রিয়ারা বললো যে আমরা নিচেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওপরে যাই, ওপর থেকে ভিউটা একবার দেখাচ্ছি। একই অ্যারাবিয়ান সি-কে দেখা যায় এখান থেকে, এরকম কিছুটা দেখতে এটা। এখন যা রোদ, কোনো লোক নেই এখানে, পুরো ফাঁকা। আমরা নিচের দিকেও যাচ্ছি, এদিকেও একটা ভিউ পয়েন্ট আছে মনে হচ্ছে, লোকজন আসছে ওদিক দিয়ে। তো গিয়ে দেখি। তো পুরোটাই ঢাল কিন্তু, আর আমরা পরে এসেছি ক্রক্স। মানে শুজ পরে আসলে মনে হয় ভালো করতাম। যাই হোক, পুরো ট্রিপটাই আমার ক্রক্সেই গেছে, আলাদাভাবে বলার কিছু নেই। শুজ আমি নিয়ে আসিনি ইচ্ছে করে, কারণ ভিউ মানে গোয়ার জন্য আমি বলবো ক্রক্সই বেটার। এদিকে যাও সেখানে যাও, মানে যেখানে ইচ্ছে তুমি জলে ভিজাতে পারো। জানোই সামুদ্রিক এলাকা, জলে ভিজতেই হবে। তো জুতো নিয়ে এসে বেকার কোথায় খুলবে রাখবে, তার থেকে হয়তো ক্রক্স নিয়ে তুমি সমুদ্রে হেঁটে যেতে পারবে। এখানে কিছুটা পাথরের ঢাকান আছে। ও গিয়ে লাভ নেই, সেই একই নিচে দিয়ে খারাপভাবে নামতে হবে। এদিক দিয়ে নেমে সমুদ্রের কাছাকাছি যাওয়ার একটা রাস্তা আছে। থাক, যাচ্ছি না, নিচে গিয়ে কি করবো আর, ওরা অপেক্ষা করছে ওপরে, তো ব্যাক করে যাই। কি বিশাল বট গাছগুলো, বাপরে, বিরাট বিরাট বট গাছ দেখলাম এখানে। আরেকটা কথা, যেখানেই যেও কিন্তু একটু জল ক্যারি করবে। 1 লিটারের একটা বটল নিয়ে নেবে সঙ্গে, সবসময় রাখবে, নিজেকে হাইড্রেটেড রাখবে। কারণ আমরা যে সময় এসেছি সেটা হচ্ছে আজকে 1 এপ্রিল। গরম বেশ ভালো গোয়াতে,
এই পাশটা সাউথ গোয়াতে একটু বেশি গরম নর্থের তুলনায়। এখন আমরা এখান থেকে বেরিয়ে বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে বেরোচ্ছি। রাস্তাতে কোনো একটা হোটেলে আমরা লাঞ্চ করে নেব। আমরা যেখান থেকে বেরোলাম কেবোদরামা থেকে, আমরা বাটারফ্লাই বিচ যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে কোলা বিচ রোড। এই কোলা বিচ রোডের ওপরে একটা সাভি বলে হোটেল রয়েছে, বেশ এরকম ছোটোখাটো একটা হোটেল, যেখানে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালি এখানে প্রাইসেস হচ্ছে 200 টাকা, 200 রুপিস। আর 200 টাকা এখানে এই অ্যাম্বিয়েন্সের জন্য ঠিক আছে, কারণ এখানে একটা গ্রামের মধ্যে এরিয়া, তো 200 টাকা একটু বেশি মনে হচ্ছে আমাদের, বাট ঠিক আছে। আর ভেজ থালি 200, ফিশ থালি হচ্ছে 250, আর চিকেন থালি অনেক বেশি, 300 টাকার মতো প্রায় দাম, 350। যাই হোক, আমাদেরকে খেতে হবে, উপায় নেই, বিকজ 3:30 বেজে গেছে। এরপরে নেক্সট আমরা ডিরেক্ট ডেস্টিনেশনেই দাঁড়াবো, বাটারফ্লাই বিচে। তো বাটারফ্লাই বিচে যে পৌঁছানোর আগে আর কোথাও স্টপেজ নেই, সুতরাং এখানে খাবারটা আমরা সেরে ফেলছি। ভেজ থালির মধ্যে রয়েছে ভাত, রুটি, পাপড়, আচার, স্যালাড, একটা ঘুগনির মতন সবজি আর ডাল। আপাতত এটা সাটিয়ে নিই, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। এখন প্রায় 13 কিলোমিটার যেতে হবে আরও, তবে গিয়ে বাটারফ্লাই বিচ। মোটামুটি 4:20 নাগাদ। হ্যাঁ, কটার সময় ঢুকবো? 4:24-এ। এখানে নেভিগেশনে খুব প্রবলেম হচ্ছে, আগের থেকে ম্যাপটা কিন্তু সবাই সেভ করে নিও আসার আগে। তো মেন রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলেই হচ্ছে কোন বিচে? বাটারফ্লাই বিচ। তো তোমরা যদি সাউথ গোয়াতে আসো এবং কেপ গোয়া থেকে যদি বাটারফ্লাই সার্চ মারো ম্যাপে, তাহলে সেই রাস্তাতে কিন্তু কোলা বিচ এবং আগন্ডা বিচ, এই দুটো বিচেরই রাস্তা পাবে। তো ম্যাপ ঠিক আছে, এটাই রাস্তা, এটাই রাস্তা, মাটির রাস্তা, এইটাই সোজা সোজা। এই হলো টিকিট, পুরো অফরোডিং করে আমরা এসেছি এরকম রাস্তা হয়ে। যেভাবে এসছি মানে কি বলবো, রিয়া তো মানে অর্ধেক জায়গায় হেঁটে হেঁটে এসছে, পা পুরো ধুলো হয়ে গেছে। 50 টাকা করে টিকিট, 50 টাকা ছিল, 100 টাকা করে টিকিট হয়ে গেছে। কারণ ভেতরে ঢুকি। তো ফাইনালি পৌঁছে গেলাম, এখানে স্কুটিগুলো রেখেছি, ভেতরে এখন যাচ্ছি। ভেতরে ঠিক এরকম কিছু মার্কেট করেছে, আর ভেতরে জানি না আরও কতটা হাঁটতে হবে। যা স্কুটিতে করে এলাম, বাপরে বাপরে বাপ, মানে শাওয়ার নিতে, মানে প্রথমে সমুদ্রে স্নান করব, তারপরে এখানে এসে শাওয়ার নেব। 50 টাকা পার পার্সন, যতক্ষণ বাপরে। ফাইনালি পৌঁছে গেছি বাটারফ্লাই বিচে। বাপরে বাপরে, ওয়াও। লাল ধুলোয় স্নান করে এরপর জলে স্নান করবো। যাই হোক, আমাদের স্নান কমপ্লিট হলো। মন পুষিয়ে, মন ভরে, যাই বলো না কেন, স্নানটা করেছি এবারে গোয়াতে, তাই না? আগের বারে যখন এসেছিলাম একদম রুখা সুখা, কিচ্ছু স্নান টান করিনি।
গ্রুপে এলে বা বন্ধুদের সঙ্গে এলে এটা একটা মজা বেশ ভালো হয়। যাই হোক, এখন ফিরতে হবে। অনেকটা রাস্তা, সেই একই রাস্তা, এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা আবার পেরিয়ে যেতে হবে। তো সব যে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর স্কুটির ভরসায় জানি না পেট্রোল কতটা রয়েছে। ওপরে একটা চেঞ্জিং রুম রয়েছে, যেটা আগে বললাম, ওটাতে মেয়েরা গিয়ে ভালো করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে ড্রেসটা চেঞ্জ করে নিতে পারে। আর ছেলেদের তো যেখানে সেখানে কোনো ব্যাপার না, আমরা তো ওখানেই পাথরের পেছনে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম স্নান করার পরে। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। তো আমরা এখন ফুড মার্কেটে এসেছি, ফ্রুট মার্কেটে এসেছি। রেলওয়ে স্টেশনের পাশেই এটা, মার্কেটটা বেশ হেভি বড়। এখান থেকে আমরা পেয়ারা নিলাম 100 টাকায় 4টে, চিকু নিলাম 100 টাকায় 6টা, আর তরমুজ নিলাম কটা, কত টাকা, 60। আমরা নর্থে কিনেছিলাম একটা তরমুজে 30 টাকা, এখানে 60 টাকা নিচে। দেখতে হবে খেয়ে কেমন, কারণ নর্থেরটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো এখন আমরা এলাম ডিনারটা নিতে মাল্টিকুশন রেস্টুরেন্ট সুরিয়াতে। এটা কোলভা যাওয়ার রাস্তাতে পড়ে, আর মোটামুটি আমাদের হোটেল থেকে 2.5 কিলোমিটারের মধ্যে এটা। আমরা এখানে আজকে রুটি, পরাঠা, বাটার চিকেন আর চিকেন কোলাপুরি অর্ডার দিলাম 4 জনের জন্য। দেখি খাবারটা কেমন করে, কোয়ালিটিটা কেমন হয়। হে এভরিওয়ান, খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে রাত 10টা। সাউথ গোয়া এমনিতেই 9টার সময় সমস্ত কিছু দোকানপাট বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়ে, খুব শান্ত জায়গা। আর সবাই আমরা টায়ার্ড হয়ে গেছি, আজকে প্রচুর ঘুরেছি বা প্রচুর স্কুটি চালিয়েছি, প্রায় 120 কিলোমিটারের মতন। দেখাস না এটা কি বিভৎস লাগবে, এটা বন্ধ কর। মুখে তো কি লাগিয়েছে, ডিট্যান। আচ্ছা যাই হোক, ছেলে বলে কি ডিট্যান লাগাতে পারে না, এরকম কি হতে পারে? তো ব্যাপারটা হচ্ছে যে আজকে মানে খুব মানে টায়ার্ড হয়ে আছি, বেশিক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করছি না। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করে দাও। গুড নাইট।